নমস্কার, আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হলো পনিরের একটি রেসিপি, মটর পনির। এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এটি একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি ঘরে তৈরি পনির নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পনির নিয়ে নেবেন। এরপর কড়াইতে প্রথমেই আমি একটা মশলার জন্য রেডি করে নেব কয়েকটা পিস টমেটো। আমি এখানে দুটো টমেটোকে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 8 থেকে 9 কোয়া কাজু বাদাম, আর সামান্য একটু লবণ দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। অন্যদিকে পনিরগুলোকে আমি টুকরো করে নেব। যেহেতু ঘরে পাতা পনির, তাই এই সাইডগুলো একটু রয়েছে, সেগুলো কিন্তু আমি ফেলবো না। এগুলো আমি দেখাবো পরবর্তীকালে রান্নাতে ব্যবহার করব কিভাবে। এরপর এই টমেটো আর কাজু বাদামটা একটু সেদ্ধ হয়ে গেলে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলে দেখব এটা নরম হয়ে যাবে। তখন এটাকে বেটে নিতে হবে। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে 2 চামচ তেল। তার মধ্যে রঙের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে কাসুরি মেথি। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে টুকরো করা পনিরের গুলো। পনিরের টুকরোগুলো দিয়ে খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিতে হবে। অন্যদিকে দেখব বাটা মশলার জন্য টমেটো আর কাজু বাদামটা সেদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে 1 চামচ দই আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে, আর পনিরের যে টুকরোগুলো সাইড থেকে বেরিয়েছিল সেটা দিয়েও বেটে নিতে হবে। এরপর একটা তাওয়া বা কড়াই গরম করে পনিরের টুকরোগুলোকে তার মধ্যে একে একে দিয়ে দিতে হবে। যেহেতু তেল দেওয়া রয়েছে, সেই জন্য এটার মধ্যে আর এক্সট্রা করে তেল ব্যবহার করব না। তাওয়ার মধ্যে এটাকে দিয়ে দেব, তবে তাওয়াটা একটু গরম করে নিতে হবে। তারপর হালকা হাতে অন্য আরেকটা পাশ উল্টে দিতে হবে। একটু লেগে যেতে পারে, একটু হালকাভাবে এটাকে উল্টে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করে এটা বেশিক্ষণ ধরে ভাজারও কোনো দরকার নেই। একটা পাশ 1 মিনিট ভাজা হয়ে গেলে অপর পাশটাও 1 মিনিট মতন ভেজে নিলেই হবে। এরপর কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য দারচিনি, এলাচি আর লবঙ্গ। একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কোরানো আদা। এখানে আমি বাটা আদা ব্যবহার করিনি। একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব টুকরো করা ক্যাপসিকাম আর মটরগুলো দিয়ে খুব হালকাভাবে নাড়াচাড়া করব। এখানে আমি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কাও 2 টুকরো করে নিয়েছি, আর বাটার সময়তেও 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই ধরনের তরকারিগুলো কিন্তু খুব বেশি ঝাল হয় না, একটু মিষ্টি ভাব থাকে, তাই খুব বেশি লঙ্কা আমি এখানে ব্যবহার করব না। এরপর বাটা মশলাটা দিয়ে দিলাম, যেটা টমেটো আর কাজু বাদাম দিয়ে আমি বেটে রেখেছিলাম, আর এর মধ্যে টক দইও মেশানো ছিল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনি। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা দিয়ে নেবেন, আর লবণ দিয়ে দিয়েছি। এরপর এটাকে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। যখন দেখব এর মধ্যে ফুট চলে এসছে, তখন এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, আর তার আগে দিয়ে দিতে হবে যে ভাজা পনিরগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে এরপরে 5 থেকে 7 মিনিট একদম লো আঁচে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। একটা কথা বলি, যদি দোকানের পনির হয় খুব বেশি শক্ত হয়, সেক্ষেত্রে আপনারা প্রথমেই পনিরগুলো যখন টুকরো করবেন, তারপর একটু গরম জলে সামান্য একটু লবণ দিয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন। দেখবেন পনিরগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। আর বাড়িতে পাতা পনির হলে কিন্তু এইটা করতে হবে না, সেক্ষেত্রে সেটা একদমই ফ্রেশ এবং নরম থাকবে। এরপর 5 থেকে 7 মিনিট লো আঁচে রান্না করে নিলেই দেখব তরকারিটা দিয়ে এরকম
তেল ছেড়ে দিয়েছে এবং তরকারিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। পনির রান্না করতে কিন্তু খুব বেশি সময় একদমই লাগবে না। ওপর দিয়ে সামান্য কাসুরি মেথি আর হাফ চামচ গরম মশলা মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে মটর পনিরের এই তরকারিটি। এটি কুলচা, নানপুরি, রুটি, লুচি, পোলাও সবের সঙ্গেই ভালো লাগে। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন।